হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো আগস্টের 2 তারিখ, শনিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, মিস্টার ডিউটি রয়েছে, তাই আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই রান্না চাপিয়ে দিয়েছি। এখন বাজে 8:30 মতো। তো এই যে ডিম আর আলুটা রেডি করে ফেলেছি। আর ডিমের কালারটা দেখো, এইভাবে না মাঝে মাঝে হয়, কিন্তু কিভাবে হয় সেটা আমি জানি না। তো একদিন জানো তো, আমি এইভাবেই ডিমটা ভাজা করেছিলাম আর কি। তো সেই ছবিটা না আমি আমার শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলাম। তো তারা ভেবেছে আমি টমেটো দিয়ে ভাত খাচ্ছি আর কি। মানে এতটাই ডিমটা লাল হয়ে গিয়েছিল, তারা মানে ওটা দেখে ভেবেছে যে আমি টমেটো দিয়ে ভাত খাচ্ছি। তো যাই হোক, এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও চলে গেছে ডিউটিতে। এখন ভাবলাম গান করব, কিন্তু আলোটা কেন দেখাচ্ছে জানো তো, আসলে কারেন্টে একদম ভোল্টেজ নেই। আমার ফোনের ভিডিওতে এমন দেখাচ্ছে, কিন্তু ভোল্টেজ একদমই ছিল না আর কি। তো তারপর আমি ভাবলাম যে স্নানটা সেরে নিই, মানে সময় নষ্ট করার মতো একদমই সময় নেই। তো সেই সময় আমি ফোনে চার্জ দিয়ে স্নানটা করে নিয়েছি। আর এই যে এখন রেডি করছি, গানের ভিডিও করব। জানো তো, অনেক দিন থেকে না আমার একটা কথা মনে হচ্ছে, মানে বিয়ের পর থেকেই মনে হয় আর কি, যে যেদিন আমার বিয়ে হয়েছে তারপর থেকে আমার শুধু মনে হয় যে লাইফটা না ব্যস্ত হয়ে গেছে। আমি না একটুও সময় পাই না আর কি, মানে একটার পর একটা চলছে আর কি, যে একটু বসে রেস্ট নেব বা ফ্রি হব। সেই বিয়ের দিন, মানে বিয়ের পর দিন থেকে আমার ওই জিনিসটাই মনে হয়, যে আর মনে হয় আমি কোনো দিন সময় পাবো না। আমার এটা সবসময় মনে হয়, জানো তো, এখনও সময় পাই না। আর এটা হয়তো প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই হয়, জানি না ছেলেদের ক্ষেত্রে হয় কি না, প্রত্যেকটা তবে মেয়েদের ক্ষেত্রে হয়, যে বিয়ের পর জানো তো সময় পায় না। আমিও সময় পাই না, কিন্তু না নিজের শখটা, মানে এই যে গান করা, এটাকে যে ছেড়ে দেব, এই জিনিসটা না আমার ভাবলেই খারাপ লাগে আর কি। আমি ভাবি যে সারাদিনের মধ্যে একটু তো সময় পাই, ওই সময়টাতেই আমি গান করব। এই জিনিসটা আমি কতদিন ধরে রাখতে পারবো, কারণ আস্তে আস্তে করে আমাদের পরিবার বাড়বে, তখন কি করব আমি জানি না, কিন্তু চেষ্টা করব আর কি, যতটুকু সময় পাই গানটা ধরে রাখার চেষ্টা করব, মানে আমার ইচ্ছে রয়েছে আর কি। গানের ভিডিও করে নিয়েছি, ও ডিম এনে দিয়েছিল, ভাবলাম ডিমগুলোকে গুছিয়ে রাখি, কিন্তু একটা ডিম দেখছি একটু ফাটা আর কি। তো যাই হোক, হয়তো কোনোভাবে আনতে গিয়ে হয়তো আঘাত লেগে গেছে। তো এই যে একটা ডিম রেখে দিয়েছি, কিন্তু আবার দেখছি এই ডিমটাও ফেটে গেছে আর কি। হয়তো আনতে গিয়ে আঘাত লাগিয়ে ফেলেছে, না হলে দোকানেই ফাটা ছিল। তো যাই হোক, আলাদা করে রাখলাম, ওগুলো তো ভাজা খেতে হবে। আর তারপরে আমি সুজি বানিয়ে খেয়ে নিয়েছি, কারণ আমাকে খুব খিদে পেয়ে গিয়েছিল। সেই তো সকালে ভাত খেয়েছিলাম আর কি। আর খিদে পেয়ে গেলে আমি যেন আর কিছু করতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমি এই যে বসেছি গান লিখতে। আর তোমাদেরকে যে বলতেছিলাম, মানে মেয়েদের কথা বলছি। ধরো একটা মেয়ের কিছু একটা হবি রয়েছে, বা সে কিছু একটা কাজ করে, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এটা হয়ে থাকে আর কি। যা তাদের বিয়ে হয়ে গেল, তাদের সেই হবি, তাদের সেই কাজ সব কিছু বন্ধ হয়ে যায়। মানে নতুন একটা বাড়ি, নতুন একটা সংসার, দায়িত্ব, অনেক কিছু চাপ কাজের আর কি, এইসবে সব কিছু বন্ধ হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। শ্বশুর বাড়িতে না আমি খুব ব্যস্ত ছিলাম আর কি, মানে অনেক কাজকর্ম ছিল, কিন্তু তারপরেও না আমি চেষ্টা করেছি নিজের গান, তারপরে আমি তোমাদেরকে বারবার বলি টিউশন, সব কিছু আমি করতাম আর কি। আমাকে না কখনোই ভালো লাগেনি পুরো আমার লাইফটাকে ওই সংসারের জটিলতার মধ্যে একদম পেঁচিয়ে ঘুরিয়ে নিজেকে পিছিয়ে ফেলি। এই জিনিসটা আমাকে না কখনোই ভালো লাগেনি। শ্বশুরবাড়িতে অনেক মানুষ ছিল কাজে হেল্প করার মতো, কিন্তু তবুও না সেখানে আমি আমার নিজের শখের জিনিসগুলো পূরণ করার মতো ঠিক মতো সময় পাইনি। কিন্তু এইখানে পুরোটাই আমি করি, কিন্তু তারপরেও না আমি টাইম মতো সব কিছু করতে পারি। জানি না এটা কি করে হয়। আরও একটা ব্যাপার কি জানো তো, এই যে বলছি মানে সংসারের মধ্যেই ঢুকে যাওয়া, জিনিসটা যতটা আমি পছন্দ করি, তার থেকেও বেশি আমার হাজব্যান্ড, ও পছন্দই করে না। আমি যদি রান্নাঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাই, ও আমাকে সঙ্গে সঙ্গে বলে যে অত দরকার নেই, যতটা না করলে নয় ততটাই করো, আগে নিজের কাজটা করো, তারপর সংসারের কাজ করো। এখন বাজে রাত 8টা, আর আমি এখন রুটি বানাচ্ছি। রাত্রে আমি একাই খাবো, আর ও তো আসবে সেই রাত 12টার সময়। খাওয়া দাওয়া কোম্পানিতেই করবে আর কি। আমি রুটি বানাতাম না, হঠাৎ বানাচ্ছি, কারণ আমি ওই যে সুজি বানিয়েছিলাম, সুজি রয়েছে, তাই ভাবলাম রুটি বানিয়ে ফেলি। কিন্তু ও ফোন করেছিল, ওকে জিজ্ঞাসা করলাম তুমি রুটি খাবে? ও আমাকে বলছে হ্যাঁ, দুটো রাখবে, আর বললো সাথে একটু আলু ভাজাও করবে। তাই আমি একটু আলু কেটে নিয়েছি, আর এই যে আটা মাখিয়ে এখন রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আর জানো তো, এই শেষ কদিন আমরা একটু মোটা মোটা রুটি খাচ্ছি, আর এই মোটা মোটা রুটি খেতে না খুব ভালো লাগে, তাই আমি মোটা মোটা করেই বানিয়েছি।
রুটিগুলো খুব একটা ফুলে না, ভালো করে আমি সেঁকে নেই, কিন্তু একটু ভালো করে সেঁকতে গেলেই আবার একটু পুড়ে পুড়ে যায় আর কি, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এই তো আজকে তাহলে রয়েছে মোটা মোটা রুটি, আলু ভাজা করব, আর রয়েছে সুজি। এই যে মোটামুটি আমার সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন করব আলু ভাজা। আর এই যে সব কিছু হয়ে গেছে, রুটি, সুজি আর আলু ভাজা। এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে আর কোনো ভিডিও করিনি, আর এবার তার পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গুড মর্নিং, আজ হলো আগস্টের 3 তারিখ, রবিবার। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠেই রান্না চাপিয়ে দিয়েছি, ডাল চাপিয়েছি আর সোয়াবিন। এখন তো ঘুম থেকে উঠেই রান্না চাপাই আর ও বিছানাটা গুছিয়ে দেয়, কিন্তু এসে দেখছি বিছানাটা গোছানো হয়নি, তাই আমি একটু গুছিয়ে নিলাম। আর এই যে এখন বসেছি সবজি কাটতে, সবজি বলতে ওই সোয়াবিনগুলোকে একটু টুকরো করছি আর কি। এত বড় বড়, মানে যেগুলো ওই যে অনলাইন থেকে কেনা হয়েছিল, অনলাইন থেকে যে সোয়াবিনগুলো কেনা হয়েছিল ওগুলো খুব একটা না ভালো লাগেনি খেতে আর কি, কেমন স্বাদটা কেমন আর কি। কিন্তু ডালটা খুব সুন্দর, জানো তো, জোর 5 থেকে 7 মিনিটের মধ্যেই এত সুন্দর সেদ্ধ হয়ে যায় যে ডালটাকে আর না ম্যাশ করতে হয় না আর কি, এত সুন্দর সেদ্ধ হয়ে যায়, আর স্বাদটাও খুব সুন্দর। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে ও ডিউটিতে চলে গেছে, আর আমি বাসনপত্র ধুয়ে নিয়েছি আর স্নান করে ফেলেছি। আজকে আমি চুলে শ্যাম্পু করেছি। আগে জানো তো আমি রোজ চুলে জল দিতাম আর প্রচুর চুল উঠতো। তারপর আমি ভাবলাম যে 2 দিন চুলে জল দেব, বৃহস্পতিবার আর রবিবার, কিন্তু যেহেতু এখন বর্ষাকাল তাই এখন আরও কমিয়ে দিয়েছি, মানে সপ্তাহে 1 দিনই চুলে জল দিই আর ওই দিনই আমি শ্যাম্পু করে নিই। এই যে চুলটা আঁচড়ে নিয়েছি আর এখন একটু সিঙ্গার করে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি পুনেতে আমার কতগুলো কানের এনেছিলাম, এগুলো আমি পরেছিলাম। আর জানো তো আমার ইচ্ছা রয়েছে এমন ছোট্ট ছোট্ট 2টো সোনার কানের বানাবো, এগুলো দেখতে আমাকে খুব ভালো লাগে। আর সোনার কানের বানাবো ভাবছি, কিন্তু যে হারে দাম বেড়েছে কবে বানাবো সেটা ভগবানই জানে আর কি। এই যে এই বক্সের মধ্যেই আমি কানেরগুলো রেখেছি। আর দেখেছো কতগুলো গার্ডার, চুলের তো আমার নিমাসীমা নেই, মানে এতটা কমে গেছে যে গার্ডারের আর প্রয়োজন হয় না। আর আমি তো তেমন বাইরে বেরোই না, ঘরের মধ্যেই থাকি, শুধুমাত্র একটা ছোট্ট ক্লিপ দিলেই হয়ে যায়। তো যাই হোক, এই যে কানেরগুলো দেখাই, এই যে একটা ছোট্ট রকম ঝুমকার মতো রয়েছে, আর একটা ছোট্ট ছোট বোতামের মতো সাদা সাদা কানের রয়েছে, তো ওটা আর বের করছি না। আর এই যে এখানে কতগুলো কানের, আমি না এই টাপ পরতেই ভালোবাসি। আর এই দেখো এখানে 3 জোড়া কানের ছিল, এগুলো না শাশুড়ি মা এনে দিয়েছিল আর কি। বলেছিলাম যে একই কানের পরতে পরতে না আমি বোর হয়ে যাচ্ছিলাম আর কি, তাই বলেছিলাম যে নতুন কিছু আনতে। আর আমি না এই সিম্পল জিনিসই পরতে বেশি ভালোবাসি আর কি। আর এই দেখো এটা একটা ছোট্ট অক্সিডাইজের কানের টাব রয়েছে, এটা আমি আলাদা করেই কিনেছিলাম। যখন অক্সিডাইজের গলারগুলো পরি তখন ওই ছোট্ট টাবটা স্টাইল করে পরি আর কি। আর এই যে এটাও শাশুড়ি মা এনে দিয়েছিল। আর ছোট ছোট কালো কালো একটা ধরনের টাব দেখিয়েছিলাম, ওটাও শাশুড়ি মা এনেছিল। আর এইগুলো জানো তো এখানে পুনেতে কিনেছিলাম, মোট 6 জোড়া ছিল, 10 টাকা নিয়েছিল আর কি, বিভিন্ন কালারের ছিল। কিন্তু যখনই স্নান করতে যাই ওই পেছনে যে রাবারটা থাকে না, ওটা খুলে পড়ে যায় আর কি, তখন নষ্ট হয়ে যায়। আমার না সোনার খুব সুন্দর কানের রয়েছে, কিন্তু এখানে নিয়ে আসিনি আর কি, তাই এখানে এগুলো পরি। আর এটা আমার মিস্টার কিনে দিয়েছে, দেখো দেখতে খুব সুন্দর না, আর ভেবেছি আজকে আমি এটাই পরবো, কিন্তু না খুব বড় বড়। আর এই দেখো এটা না বিয়ের 1-2 মাস পরে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল। এটা হচ্ছে নীল কালারের, নীল কালার আমার শ্বশুরমশাইয়ের ফেভারিট কালার, এই জন্য আমার শাশুড়ি মা ওই নীল কালারের কানেরটা আমাকে কিনে দিয়েছিল আর কি। তো যাই হোক, এই যে তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। এখন এই যে স্মাইলিগুলো আমি এখন পরবো, তাই সেটাই পরে নিই, চলো। এখন বাজে 6:30 আর আমি এখন ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি। এখনও অন্ধকার হয়নি, একটু দেরি করে এখানে অন্ধকার হয়, মানে 1 থেকে 1.5 ঘন্টা পরে আর কি। আমি একটু তাড়াতাড়ি ধূপটা দিয়ে দিচ্ছি, কারণ আমি আমার কাজে বসবো। আর জানো তো কেন জানি না, যখনই আমি ঠাকুরকে ধূপ দেই তখনই আমার চোখটা না জলে ভরে যায় আর কি। এই সময়টা আমার পুরো নিজের সময় আর কি, আমি নিজে মন থেকে ঠাকুরকে ডাকি আর কি এই সময়টাতে। এই যে ঠাকুরকে ধূপ দিয়ে আমি চেঞ্জ করে ফেলেছি, আর এখন বসবো কাজে। আর জানো তো খুব ঠান্ডা, আর চুলটাও ভেজা, আর এই কারণে আরও বেশি, মানে 2 গুণ বেশি ঠান্ডা লাগছে, তাই আমি স্কার্ফটা নিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি ওই চটের উপরে একটা আসন দিচ্ছি, এত মেঝেটা ঠান্ডা, বসা যাবে না আর কি। আর এই যে এখন গান করছি, কেন করতে হয় জানো তো, অনেক গানের রিকোয়েস্ট আসে, তো আমি না টাইমে করতে পারি না আর কি, তাই যখনই একটু সময় পাই আমি তখনই গান করতে বসে যাই আর কি। তো যাই হোক, গান করতে করতে এদিকে জল ছেড়ে দিয়েছে, তাই আমি পাইপটা বেঁধে দিয়েছি।
আর এই যে এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করতে দিয়েছি, ডিম সেদ্ধ, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর সকালের সবজি রেখেছি। আর গান করার পরে যেই গানটা করেছি সেই গানটা আমি এখন একটু ফ্রেশ করে তুলে নিচ্ছি আর কি। জানো তো কিছুদিন আগে না খুব বড় একটা মিউজিক চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছিল, তো আমাকে না খুব ভালো লেগেছিল, কারণ অত বড় চ্যানেলের চোখে আমার এই ছোট্ট চ্যানেলটা পড়েছে আর কি। কিন্তু ব্যাপারটা হলো কমেন্টটা আমাকে খুব খারাপ লেগেছিল। ওনাদের বক্তব্য ছিল আর কি, ওনাদের নয়, ওনার বক্তব্য ছিল যে আমি তার ভিডিও দেখে কপি করছি। তো তারপর তাকে আমি একটা খুব বড় রিপ্লাই করেছিলাম, কিন্তু তিনি পরে আর আমাকে কোনো উত্তর দেয়নি। তো তাকে আমি বলেছিলাম আপনি আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন। আসলে কি জানো তো, যারা লকডাউনের সময় ভিডিও করেছিল তাদের ভিডিওগুলো খুব ভাইরাল হয়ে গিয়েছিল আর কি। তো তারপরে যারা ভালো ভিডিও বানিয়েছে তাদেরগুলো আর কোনো ভ্যালুই হয়নি। তো তাকে আমি এই কথাটাই বলেছিলাম আর কি, তারপর সে আর কিছু বলেনি। এখন কি হয় লক্ষ্য করেছি জানো তো, আমি হয়তো একটা নতুন গানের ভিডিও বানালাম, দুদিন পরেই দেখছি একটা বড় চ্যানেল সেই ভিডিওটা বানিয়েছে, তার ভিডিওতে বেশি ভিউ, আমারটাতে কম।